ঢাকায় না এসেই বিভাগীয় পর্যায়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে সরকারি বেসরকারি উদ্যোগ প্রয়োজন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব সাইদুর রহমান। বৃহস্পতিবার হৃদরোগ চিকিৎসা নিয়ে বাংলাদেশ প্রতিদিন আয়োজিত গোল টেবিল বৈঠকে কথা বলেন তিনি। দেশের হৃদরোগ চিকিৎসা ব্যবস্থার সার্বিক উন্নয়ন ও বসুন্ধরা মেডিকেল সিটির কার্যক্রমের প্রশংসা করেন আলোচকরা। দেশে হৃদরোগ চিকিৎসা এখন কোন পর্যায়ে, কোন কোন ক্ষেত্রে এর উন্নতি প্রয়োজন, এই সব বিষয় নিয়ে হৃদরোগ চিকিৎসা প্রেক্ষাপট বাংলাদেশ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে দেশের শীর্ষ জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন। ইসবেস মিডিয়া গ্রুপ পিএলসির কনফারেন্স হলে আয়োজিত বৈঠকে হৃদরোগ বিষয়ক আলোচনা করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এ সময় চিকিৎসকরা জানান, রোগীদের ইমার্জেন্সি চিকিৎসার জন্য তথ্য প্রদানকারী কল সেন্টার সার্ভিস চালু করা জরুরি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। থাকে যাতে যে কেউ ইচ্ছা করলে ওয়েবসাইটের থেকে সেই জিনিসটা নিয়ে নিতে পারে যে চিকিৎসা ব্যবস্থাটা এখন কি পর্যায়ে। সেখান থেকে যদি তারা ঠিকঠাক জানতে পারে তাহলে অ্যাম্বুলেন্স ড্রাইভার কিন্তু তাকে ওই হাসপাতালে নিয়ে আসতে পারে এবং সেখান থেকে সে সময় বাঁচাতে পারে। বৈঠকে প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সাইদুর রহমান বলেন, পরিচালনা ও পরিকল্পনা ভালো হলে সেবার মাধ্যমেও আর্থিকভাবে লাভবান হওয়া সম্ভব। আপনি সেবার মাধ্যমেও প্রফিট করতে পারে। মানুষ আসলে টাকা দিয়ে সেবা নিতে চায়, কিন্তু সেটা মার্জিনাল। আমরা সব ধরনের রোগী যাতে আপনার সেবার এরিয়ার মধ্যে যেতে পারে, এই বিষয়টা দয়া করে মাথায় রাখবেন। বৈঠকের আয়োজনে গোল্ড স্পন্সর ছিল ইউনিভার্সাল কার্ডিয়াক হাসপাতাল এবং কো স্পন্সর TMSS হার্ট সেন্টার ও বসুন্ধরা মেডিকেল সিটি। প্রমাদ চৌধুরী, নিউজ 24, ঢাকা।